আপনার মাথা ব্যথা হচ্ছে, কখন মাইগ্রেন সন্দেহ করবেন? আমি অতি সাধারণ ভাষায় 10টা পয়েন্ট এখানে বলছি। নম্বর পয়েন্ট, আপনার ব্যথা কি অর্ধেক মাথায় হয় বা অন্তত শুরু হয় অর্ধেক মাথায়? অ্যারাউন্ড 65% অফ মাইগ্রেন পেশেন্টের মাথা ব্যথা অর্ধেক মাথাতেই হয় এবং ব্যথাটা সাধারণত একটা পালসেটাইল নেচারের হয়, কিছু একটা পালসের মতো মারছে এবং খুব সিভিয়ার ব্যথা। পেশেন্ট কি মেয়ে বা মহিলা, মানে ফিমেল জেন্ডার, তাহলে মেলদের থেকে ফিমেলের মাইগ্রেন হওয়ার চান্স 2 to 3 টাইমস বেশি থাকে। পয়েন্ট নাম্বার 3, পরিবারের অন্যদের কারো কি মাইগ্রেন আছে? অ্যাটলিস্ট নিয়ারলি 70% ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে মা বাবা ভাই বোন, তাদের মধ্যে কারো না কারো মাইগ্রেন আছেই। পয়েন্ট নাম্বার 4, আগে থেকেই কি বুঝতে পারেন যে মাইগ্রেনের ব্যথাটা শুরু হবে? মানে 1 বা 2 দিন আগে থেকে, বা কখনো কখনো অবশ্য কোনো মানুষের কিছু ঘন্টা আগে থেকে তাদের এরকম সিমটম হয়। সিমটম গুলো যেমন মনে করুন, খুব ফেটিগ লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, গায়ে শক্তি নেই, বা ইয়নিং হয়, মানে হাই আসে, প্রচন্ড হাই আসে, বা মনে করুন কোনো একটা মানে খাদ্য খেতে খুব ইচ্ছা করে, অনেক সময় চকলেট খেতে খুব ইচ্ছে করে। আহ, এই ধরনের সিমটম মানে 2-1 দিন ব্যথার 2-1 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। পয়েন্ট নাম্বার 5, আপনি কি লক্ষ্য করেছেন যে কি থেকে ব্যথাটা শুরু হচ্ছে? যেমন যেমন পারফিউম থেকে আসা স্ট্রং স্মেল, বা অন্য কোনো স্ট্রং স্মেল, বা মনে করুন স্পাইসি ফুড, বা সব থেকে কমন যেটা হচ্ছে সূর্যের আলোয় বাইরে বের হওয়া, এগুলো থেকে ব্যথা শুরু হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে, অবশ্য মেয়েদের ক্ষেত্রে, মেনস্ট্রুয়েশনের সময় প্রতি মাসেই তাদের মাথা ব্যথা শুরু হয়। এছাড়াও আরো অনেক কারণ আছে, আমি কয়েকটা বললাম, এগুলো কমন। আপনি কি লক্ষ্য করেছেন যে এরকম কোনো একটা স্পেসিফিক জিনিস থেকে ব্যথাটা শুরু হচ্ছে? পয়েন্ট নাম্বার 6, ব্যথা ছাড়াও যখন ব্যথা হয় তখন আলো বা আওয়াজ, এটা কোনো পেশেন্টেরই ভালো লাগে না। আলো থেকে তারা দূরে থাকতে চায়, আওয়াজ শুনলেই কানে হাত দেয়, মানে একটা অন্ধকার এবং শব্দ হচ্ছে না সেরকম ঘরে তারা চলে যেতে চায়। এবং বমি বমির ভাবও পায়। বমি খুব কম মানুষের হয়, কিন্তু বমির ভাবটা থাকে। পয়েন্ট নাম্বার 7, ব্যথাটা কত সময় থাকে? মিনিমাম 4 ঘন্টা ব্যথা না থাকলে সেটা মাইগ্রেন নয়। 4 ঘন্টা থেকে 3 দিন, 72 আওয়ার্স পর্যন্ত হতে পারে। পয়েন্ট নাম্বার 8, দৃষ্টিশক্তির পরিবর্তন, মানে যা দেখছেন, এরকম কি হয় যে যখন ব্যথাটা শুরু হবে, মানে জাস্ট স্টার্টিং হওয়ার সময়টাতে ½ অ্যান আওয়ার আগে থেকেই শুরু হয়, যে চোখের সামনে কিছু জিগজ্যাগ লাইটের মতো দেখা যাচ্ছে, বা মনে করুন যে যা দেখছেন আপনি সামনেটা ঝাপসা হয়ে গেল, পরিষ্কার কিছু জায়গা পরিষ্কার দেখতে পাচ্ছেন না। এসব ভিজুয়াল, মানে দেখার ক্ষেত্রে কি, এই দৃষ্টিশক্তির ক্ষেত্রে কি এই ধরনের পরিবর্তন আপনি ব্যথা শুরু হওয়ার একদম প্রথম দিকে, মানে তখনও শুরু হয়নি, সেই সময়টায় কি লক্ষ্য করেন? পয়েন্ট নাম্বার 9, নিজে থেকেই ঠিক হয়ে যায়। যেরকম আমি বললাম যে ভিজুয়াল ডিস্টারবেন্সেস হয়, ঠিক সেরকম কিছু কিছু মানুষের আবার ঝিনঝিন করা, ঘাড়ের দিকটা বা হাতে হাতে তাদের ঝিনঝিন করে, পেরিওরাল মানে মুখের সাইডেও ঝিনঝিন করে। এবং আহ, এগুলো ব্যথা শুরু হওয়ার আগে ½ অ্যান আওয়ার ম্যাক্সিমাম, বা 1 আওয়ার পর্যন্ত চলতে পারে কারো কারো, কিন্তু ব্যথা শুরু হওয়ার পর সাধারণত এগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়, আর থাকে না কিছু। নাম্বার 10, সিটি এমআরআই নরমাল। এটা অবশ্য আপনি সিটি এমআরআই, ডাক্তারের কাছে গিয়ে সিটি এমআরআই করানোর পরেই বুঝতে পারবেন। সাধারণত মাইগ্রেন পেশেন্টে সিটি স্ক্যান বা এমআরআই অফ ব্রেন করানো হয় এজন্য না যে তার মধ্যে কিছু ধরা পড়বে, এটা দেখার জন্য যে কিছুই নেই, সব নর্মাল আছে, মানে কোনো সিরিয়াস প্রবলেম কিছু নেই, মাইগ্রেনে সবকিছু নর্মালি আসবে। পয়েন্টগুলো আপনাদেরকে গাইডেন্স একটা দেওয়ার জন্য বললাম, যে কি করে আপনারা সাসপেক্ট করতে পারেন যে প্রবাবলি এই ব্যথাটা মাইগ্রেনের ব্যথা। এর জন্য না যে এটা আপনি নিজেই ডায়াগনোসিস করে নিজেই ট্রিটমেন্ট করা শুরু করে দিন।
আপনি রাজারহাট পেন ক্লিনিকেও আসতে পারেন বা অন্য ডক্টরের কাছে যেতে পারেন ফর মাইগ্রেন ট্রিটমেন্ট।